যুবক তুমি মরে যাও, 2 বছর বয়স তোমার বীর, সুন্দর ফুটফুটে বাচ্চার বাবা হয়েছ। মান্দা ফেরিঘাটে যেতে নিয়ে রোড অ্যাক্সিডেন্ট করে হোন্ডার উপর থেকে পড়ে গিয়ে খাদে গিয়ে তুমি মারা গেলে। স্বামীর কানে সংবাদ চলে গেছে, স্ত্রী কানে সংবাদ চলে গেছে স্বামী ইন্তেকাল করেছে। স্বামীর মৃত্যুতে স্ত্রী কিছুক্ষণ কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবে, সেন্সলেস হয়ে পড়বে। এই পর্যন্ত হয়ে যাওয়ার পর ওই স্বামীর লাশটা দফন হয়ে যাবে। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন চলে যাবে, শোকটা ফুরাবে না। কিন্তু মাস যখন চলে যাবে, মুখে হাসি চলে আসবে, খাবার দাবার স্বাভাবিক হয়ে যাবে। তোমার শ্বশুর শাশুড়ি তোমার বউকে নিয়ে বাড়িতে চলে যাবে, সন্তান এতিম হয়ে থাকবে। 5-6 মাস পরে ওই বাপ্পার সিদ্ধান্ত নিয়া তোমার সুন্দরী বউ, যে বউকে 1 রাত না দেখলে তোমার ঘুম হতো না, তার সেই সুন্দরী বউকে তার বাপ মা জোর করে এক পর্যায়ে বিয়ে শাদী দিয়ে দেবে। বিয়ে যখন হয়ে যাবে, নতুন শ্বশুর নতুন স্বামীর ঘরে চলে যাবে। নতুন স্বামী পায়া তোমার এই কলিজার বউ, তোমার এই প্রাণের বউ, তোমার প্রাণের স্ত্রী নতুন স্বামী পেয়ে বলবে, পরের দিন আব্বা আম্মাকে ডাক দিয়ে বলবে, আব্বা আম্মা তোমরা আমাকে জোর করো যে বিয়েটা দিয়েছো, ভালোই করেছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই তো, আমি কি ভুল বললাম কিছু? আপনি মরে যান, আপনার জায়গা বাড়ি জমি সব আপনার সন্তানরা দখল করে ফেলবে। একাধিক ছেলে থাকলে মারামারি, শেষ পর্যন্ত মামলা পর্যন্ত করা হবে। এটাই তো দুনিয়া। মূলত বন্ধু বলতে আমার কেউ নাই, আমার বন্ধুকে। বন্ধু চিনতে কি ভুল করা যাবে? বন্ধু চিনতে ভুল করা যাবে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমি বলতাম না গজলটা, কিন্তু ওই যে একটা ভাই বারবার বলতেছে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আমার আল্লাহ ছাড়া আর কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? আমার আল্লাহ কি করেন না? সব করেন। আমার চোখটা চালান কে? আস্তে কর। চোখটা চালান কে? চোখের ভাইরাস আছে না নাই? তার জন্য মলমও আছে না নাই? রাতের বেলা ঘুমিয়ে পড়লাম, সকালবেলা চোখের কোনায় কি জমা হয়? ওটা কি কালার? সাদা সাদা না? ওটা কি ক্ষতির কোনো কিছু? ওটা মলম, ওটা অয়েন্টমেন্ট। তোমার চোখে যত জার্ম ছিল ঘুমের মধ্য দিয়ে সব ঠিকঠাক করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখটা আল্লাহ চালান। প্রত্যেকটা চোখের মধ্যে আছে 20 লক্ষ করে পার্টস, পেছনে আছে 1,70,000 রক। রাস্তায় চলতে নিয়ে চোখে ধুলা ঢোকে না? সঙ্গে সঙ্গে চোখ থেকে কি বের হয়? পানি কেমনে বের হয়? আপনি বের করেন? আপনি বের করেন না? আপনি বের হয়? আপনি বের হয়ে যায়। কেন? ধুলা ঢোকার সঙ্গে সঙ্গে পেছনে আল্লাহ তাআলা একটা মেশিন রেখেছেন, মেশিনটা অটোমেটিক চালু হয়ে যায়, সঙ্গে সঙ্গে পানি বের হয়। এই পানি তো এই দুনিয়ার খাবারের পানি নয়, ড্রিঙ্কিং ওয়াটার নয়। এখানে রয়েছে কিছু লবণ, শ্লেষ্মা এবং রয়েছে ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ, যেন বান্দার কোনো ক্ষতিকর পদার্থ যেন বান্দার চোখকে যেন আঘাত না করতে পারে। চোখটা যেন ঠিক থেকে আমার সৃষ্টিগুলো দেখে যেন বান্দা বলতে পারে আল্লাহু আকবার।
লোক ছিল কই এতক্ষণ? ভালো, বলি আলহামদুলিল্লাহ। উনি বোঝাচ্ছেন হুজুর আমরা আছি, সমস্যা নাই, আমিও আছি। কথা হবে তো নাকি? কথা বলবো তো নাকি ইনশাআল্লাহ? আমার দিকে তাকান, কথা হবে। আল্লাহু আকবার যারা বলতে দেয় না, আমি বুঝতেছি আপনার ইঙ্গিত বুঝতেছি, আমি বুঝিনি তা না। আল্লাহু আকবার বলা হচ্ছে এটা নাকি নির্দিষ্ট কোনো দলীয় স্লোগান। যারা বলে আল্লাহু আকবার নির্দিষ্ট দলীয় স্লোগান, তাহলে তোমার স্লোগান কি? আমাদের আজানের স্লোগান কি বলেন? নামাজের স্লোগান কি? সেজদার স্লোগান কি? রুকুতে যেতে কি? রুকু থেকে উঠতে কি? গরু জবাই করতে কি? সন্তান জন্ম নেওয়ার পরে কি? যখন মানুষ মরে যাবে জানাজায় কি? প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর। অতএব এই স্লোগানকে যারা কলঙ্কিত করতে চায়, তাদের বিতর্ক করতে চায়, তাদের চিন্তা বিতর্কিত, ঈমান বিতর্কিত, জন্ম বিতর্কিত মুসলমান। ঘুমটুম কি আছে? ঠিক আছে, ব্যাটারি চার্জ ফুল। ঘুম পারেন না আপনারা? ওই এলাকায় ঘুমায় না মানুষ, না এত সস্তা না। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। যে বান্দার কাছে আল্লাহর নাম নিতে লজ্জা লাগে, ওটা কি বান্দা কণ্ঠ? ওটা কি প্রকৃত বান্দা হতে পারে? মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান? আসতে বলবেন না কার? একটা সুন্দরী নারীকে মাথার চুল থেকে পা পর্যন্ত এত সুন্দর করে যিনি বানিয়েছেন তিনি কে? তো নারীর প্রশংসা করবো না আল্লাহ প্রশংসা করবো? আমরা কার করি? যুবক একটা নারীকে দেখলি চিঠে পড়ে, গার্লস স্কুলের সামনে যায় এতিমের মতো বসে থাকে। বের হয় গেট দিয়ে, মেয়েটার সামনে চলে, এও পিছে পিছে চলে। পিছন থেকে বলে, শোনো একটু কি তাকানোর তোমার প্রয়োজন হলো না? একটু আমার দিকে চায় দেখো, দেখো আমার চোখটা গর্তের দিকে চলে গেছে। 3 দিন হলে ঘুমাই না, খালি একবার বলো ভালোবাসি। এই আছে না নাই? লাভ কি? কিচ্ছু না। একদিন সব শেষ হবে, যৌবন থাকবে না, হেরে যাবে। আলিয়া থাকবে না, নার্গিস থাকবে না, সব হেরে যাবে। থাকবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ থাকবে। পরের বইয়ের দিকে তাকায় তুমি আলহামদুলিল্লাহ কইও না, ঠিক কিনা? নিজের বউ বিয়ে করে নিজের বউটাকে ঘরের সামনে নিয়ে আলহামদুলিল্লাহ বলে বলো, তোমার চক্ষুটা কত সুন্দর, তোমার চুলগুলো কত সুন্দর মসৃণ। নিজের স্ত্রী প্রশংসা করে যদি তুমি আল্লাহকে যদি ডাকতে পারো, আল্লাহ সওয়াব দিবেন। কিন্তু অন্য বইয়ের দিকে তাকানো যাবে? যাবে? এই চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন কে? এই চোখ দেখি সব দেখা যাবে নাকি? দেখতে হবে হালাল না হারাম। হালাল দেখতে হবে, হারাম কোনো কিছু দেখা যাবে না। হারাম দেখার জন্য এখন সব পন্থা কঠিন না সহজ? এই যে মোবাইলটা আছে, মাশাআল্লাহ, এটা দেখলে তো পিশাব হতে পারবেন। হ্যাঁ, পিশাব হতে পারবেন। সিয়াসিটটা আপনি খুঁজবেন পাবেন, কোন তাফসীরটা আপনি খুঁজবেন পাবেন। পৃথিবীর সব তথ্যগুলো আপনাকে আজকে মোবাইলে দেখিয়ে দিচ্ছে। কিন্তু শিশুর হাতে আপনি যদি আপেল আর চাকু দিয়া বলেন, শিশু তুমি আপেলটা কাটো, শিশুটা আপেল কাটবে না হাত কাটবে। এই জন্য মোবাইলটা যদি আপনি কাঁচা কোনো হাতে দিয়ে দেন, সে কি মোবাইল দিয়ে কোরআন কাটবে না খারাপটা কাটবে? এই জন্য মোবাইল দেওয়ার আগে আগে ভালো নিজে মুসলমান হওয়া দরকার। হালাল হারামের জ্ঞানগুলো জানা দরকার। মোবাইল পেয়ে খালি মিস কল মারে। কি কল মারে? আবার এক যুবক কয়, হুজুর মিস কল তো কোরআন শরীফ আসছে কোথায়? ফামাইয়া আমাল মিস কলা, যারা খান নাউজুবিল্লাহ। এই তো হচ্ছে অবস্থা।
নোংরামি বাদ দিতে হবে। দিন শেষে কেউ আমার আপন না, তিনি আমার আপন বলতে তিনি কে? চোখটা চালান কে? হাতটা চালান কে? পাটা চালান কে? মাথা থেকে পা পর্যন্ত সব আমার আল্লাহ চালান। আল্লাহ তাআলা আমাকে যৌবনটা দিয়েছেন, আল্লাহ পাক আমাকে সুন্দর চেহারা দান করেছেন, সুন্দর বডি দিয়েছেন, এত সুন্দর ঠোঁট দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দর দুটো চক্ষু দান করেছেন, জিহ্বাও দিয়েছেন। চোখের পানি জিহ্বায় চলে আসে, জিহ্বার পানি কি চোখে যায় নাকি? এই জন্য আল্লাহ তাআলা আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহকে চোখের কথা বলেছেন, এরপরে ঠোঁটের কথা বলেছেন, এরপরে জিহ্বার কথা বলেছেন। জিহ্বাটা পরে বলেছেন, চোখটাকে বলেছেন। চোখ থেকে পানি জিহ্বায় আসে, কিন্তু জিহ্বা থেকে পানি চোখে যায় না। আল্লাহ তাআলা সবকিছু লেভেল করে কোরআনটা নাজিল করেছেন। কোরআনে কোনো বাজে কথা নাই, কোরআনে যা কথা সমস্ত কাজের কথা। কিসের কথা বলে? আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন কোরআনে। কিসের উদাহরণ বলে? মশা। মশা মশা চিনেন তো? কাফেররা কয় মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। কাফেররা বলল তোমার আল্লাহ কোরআনের মধ্যে মশার উদাহরণ দেন, মশা কোনো প্রাণী হলো নাকি? কি আবার এগুলো? না, এখানে প্রশ্ন কিছু আসছে, আমি তো উত্তর দিতে পারি না, আমার সে এলাম কেলাম নাই তো। আমার দেশে প্রশ্ন কি কি জানেন? আমার দেশের প্রশ্ন হলো ফরজ নামাজের পরে মোনাজাত, 3 রাকাত 1 রাকাত, নূর মাটি, মিলাদ কিয়াম, আর কি তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত, হাত বাঁধা বুকে না পেটে না বুকে, আমি নাচতে না জোরে। এছাড়া কোনো প্রশ্ন আছে? আমি এছাড়া প্রশ্ন আমি খুঁজে পাই না। প্রশ্ন কেউ করে না হুজুর সুদ খাওয়া কি, কারণ নিজেই সুদ খায়। এগুলো দিবেন না, প্রশ্ন দিবেন না এগুলো। আমরা সবাই জানি আল্লাহ প্রত্যেক মানুষকে আকল দিয়েছেন। পৃথিবীর সবচাইতে বড় রাডার হচ্ছে বিবেক, কমন সেন্স, আকল। আফালা তাকিলুন? সবার মধ্যে আকল আছে না নাই? হ্যাঁ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে তাদেরকে তোমার প্রশ্ন করো, কিন্তু আমলের নিয়তে। কিসের নিয়তে? প্রশ্ন করে হুজুর ওই ফরজ নামাজের জন্য মনোজাত আছে না নাই, মানে উনি জানতে চাচ্ছে হুজুর কোন গ্রুপের। কত বোঝে ঠিকই, কিন্তু থাক, আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি যতক্ষণ, আপনি ততক্ষণ আছেন তো? বলি ইনশাআল্লাহ। কোরআনে অতিরিক্ত কোনো কথা নাই, যা দরকার তাই আছে। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন, কাফেরদের এটা লেগে গেল। বলতেছে আচ্ছা তোমার আল্লাহ মশার উদাহরণ দেয় কোরআন শরীফের ভিতরে, এটা পুরো কথা হলো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم جربون الله أكبر আল্লাহ তাআলা মুসার উদাহরণ দিতে নিয়ে কোনো লজ্জা পান না, কারণ যারা ঈমানদার তারা এর মধ্যেই তাদের ঈমানটা খুঁজে পায়। আর কাফিররা বলে এই সমস্ত উদাহরণ দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? মশা তো ছোটখাটো কোনো প্রাণী নয়। মশাকে যদি কেউ ছোটখাটো ভাবেন, ডেঙ্গুতে মানুষ বাঁচে না, মাঝে মাঝে মরে। কি কামড়ায়? তাহলে মশা যদি এত দুর্বল হয়, ডেঙ্গু যার হয়েছে সে বোঝে হ্যাঁ মশা কি জিনিস। কি ঠিক আছে কিনা বলেন? মশারি বিক্রি হয় কিনা বলেন? মশারি টাঙ্গাই কিনা বলেন? আমরা এত শক্তিশালী, মশা এত দুর্বল, তো মশারি টাঙ্গান কেন? ঠিক কিনা? মশা ছোটখাটো কোনো প্রাণী নয়। মশা থেকে আল্লাহ তাআলা কিছু শিক্ষা দিয়েছেন, একটু কান লাগাবেন। দেখেন আল্লাহ তাআলা এই আয়াতটা এমনি দেন নাই। মশা রক্ত যত বেশি খাবে ওর হায়াত তত বাড়বে না কমবে? ও 11টা বাজে তো ব্রেন একটু কাজ করতেছে। মশা যত বেশি খাবে রক্ত মানুষের, ওর হায়াত বাড়বে না কমবে? কমবে। তাহলে বেশি খাইলে হায়াত কি হয়?
কমে। যারা লুটপাট করে খাচ্ছে পেট ভরে, মশার মতো আগে ভাগেই মরবি তোরা, ঠিক কিনা? তবে কি উদাহরণ দিতে কি আল্লাহর কোনো ভুল আছে? কি কয় মরে না? ফেরাউন মরে নাই? মরে নাই? ফেরাউন মরে নাই? আপনার কাছে হয়তো মনে হচ্ছে এতদিন চলে যায়, কিছুই তো হয় না। আল্লাহর কাছে 50 বছর 60 বছর কিছুই না। এত চিন্তার কারণ নেই। কোন জুলুম টিকবে না, জুলুম টেকে নাই, টিকবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। নাম্বার 2, আল্লাহ তাআলা এখানে বলেছেন স্ত্রী মশার কথা। স্ত্রী মশার তিনি উদাহরণ দিয়েছেন, লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান। বাউদাতান মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ, স্ত্রী মশা। মশা যে কামড়ায় মানুষকে, পুরুষ মশা কামড়ায় না স্ত্রী মশা কামড়ায়? মহিলা মশা কামড়ায়। তাহলে কামড়ায় পুরুষ জাত না মহিলা জাত? হ্যাঁ, এটা মাথায় রাখেন। খালি কামড়ই খাচ্ছি আমরা। উদাহরণ কি ঠিক আছে? কেন রু ওয়াজ কিন্তু কেবল শুরু। নাম্বার 3, আমার দিকে তাকান। নাম্বার 3, মশার উদাহরণ কেন দিলেন এখানে? মশারির ভিতরে যদি 2-1টা মশা যদি ঢুকে থাকে, ঘুম হয়? কি করে? ও যদি এত ছোট হয়, ঘুম হয় না কেন? গান শোনা। গান কি এমনি বাজে না? গান বাজে কেন? মশা প্রতি সেকেন্ডে 1 সেকেন্ড, 1 সেকেন্ড কি খুব বেশি সময়? 1 সেকেন্ডে তার পাখা নাড়ায় হলো 600 বার। কয়শো বার? কি হেলিকপ্টার যায় নাকি? বাপরে বাপ, হেলিকপ্টার। সম্মানিত ভাইয়েরা, তাহলে মশা যদি খুব দুর্বল প্রাণী হয়ে থাকে, সে 1 সেকেন্ডে তার পাখা নড়াচ্ছে হলো 600 বার। এটা কি এই সেই কথা? এটা কি ছোটখাটো কোনো বিষয়? অনেক বড় বিষয়। সায়েন্স এই কথা বলছে। নাম্বার 4 হলো, এই মশা যদি ছোটখাটোই কোনো প্রাণী হয়ে থাকে, নমরুদের মতো একজন বড় কাট্টা কাফেরকে আল্লাহ তাআলা মেরেছেন কি দিয়া? কি মশা? সুস্থ না কিন্তু। আল্লাহ ভালো মশাও সিলেক্ট করে নাই, তোর জন্য একটা মরা মশা দিলাম রে, যা। তাহলে উদাহরণ কি ব্যাঠিক না ঠিক? ব্যাঠিক না ঠিক? আরেকটা আনকাবুত। আরেকটা কি? আনকাবুত মানে হলো মাকড়সা। একটা সূরার নামই আছে মাকড়সা। ওরা বলে এগুলো কোনো কথা হলো নাকি? কাফেররা কয়। আল্লাহ বলছে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের উদাহরণ হলো কামাসালিল আনকাবুত। তাদের উদাহরণ হলো মাকড়সার বাসার মতো। লাউ কানু ইয়ালাম, তারা যদি জানতো এটার থেকে, এটা যদি বুঝতো যে আমি উদাহরণটা কেন দিয়েছি। পৃথিবীর ভিতরে যত ঘর বাড়ি আছে, যত ঘর বানায়, যত পশু পাখি মানুষ, সবচেয়ে দুর্বল বাসা কার বাসা? মাকড়সার বাসা। কিন্তু বাসা যে বানায় সময় লাগে নাকি? সময় লাগে নাকি? শুধু আনাকুম জানাকুম, শুধু যায় আর আসে। একটা চক্কর মারে, এক চক্করই বাসা বানানো হয়ে যায়। কিন্তু এত শর্ট সময়ে যে বাসা বানায়, কি সুন্দর তার কৌণিক মাপ, স্কেলের মাপ একটু আঁকা বাঁকা হয় না? এমন সুন্দর করে বানায় নেয় পৃথিবীর কোন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এমন সুন্দর করে বাসা বানাতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু বাসাটা মজবুত না দুর্বল? আবার বাবুই পাখির দিকে তাকান, সে বাসাটা বানায় দুর্বল না মজবুত? মজবুত বাসা। ছোট্ট একটা পাখি, বাবুই পাখি, মাথার ওজন কয় কেজি? মোটর দানার মতো তার ব্রেন। মোটর দানা বুঝতেছেন? মোটর দানার মতো ছোট্ট ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা কি মেধা দিয়েছেন! এত সুন্দর সে বাসা বানালো, এত সুন্দর প্রস্তুত করলো বাসা। তাল গাছে বাসা বাঁধতে হবে, এই বুদ্ধিটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন।
সিডর, আইলা, নার্গিস, হারিকেন, ফণি, কত ঝড় আমফান সিদ্ধাং কত কি হয়ে যায়, মানুষের ঘর বাড়ি সব লন্ডভন্ড হয়ে যায়। তাল গাছও ঠিক থাকে, তাল গাছের উপরে বাসা বাবুই পাখিরও ঠিক থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বাবুই পাখির বাসার কথা বলেছেন না মাকড়সার বাসার কথা বলেছেন? মাকড়সা আল্লাহকে যারা বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে, আল্লাহকে না ভালোবাসে যারা অন্য কাউকে ভালোবাসবে, তাদের উদাহরণ হলো মাকড়সার বাসার মতো। এখানে সায়েন্স বর্তমান বিজ্ঞান আরেকটা গবেষণা করেছে, আল্লাহ তাআলা কেন মাকড়সার বাড়ির কথা বললেন, মাকড়সার কথা কেন বললেন? এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছেন। আদম আছে যেখানে, হাওয়া আছে সেখানে। এরকম করে গরুর মধ্যে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দিয়েছেন, ছাগলের মধ্যে স্বামী স্ত্রী দিয়েছেন, মাকড়সার মধ্যে স্বামী স্ত্রী আছে না নাই? এই মাকড়সার মধ্যে পুরুষ যে মাকড়সা, স্ত্রী যে মাকড়সা, এদের সম্পর্ক খুব ক্ষণস্থায়ী। কেমন ক্ষণস্থায়ী? সায়েন্স বলতেছে প্রত্যেক স্ত্রী মাকড়সা স্বামী মাকড়সাকে ষড়যন্ত্র করে মেরে ফেলে। যে পরিবারে বউ কর্তৃক স্বামীকে মেরে ফেলা হয়, সেই সংসার তো খুব শক্ত সংসার হয়। কি সংসার হয়? দুর্বল। আল্লাহ বলতেছে যারা আল্লাহ ছাড়া অন্য কোনো বন্ধু বানায়, এদের সংসার হলো মাকড়সা সংসার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কি কোরআনে কোনো অতিরিক্ত কথা বলেছেন না কাজের কথা বলেছেন? কাজের। আমরা কোরআনকে মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। তওবা করব কার কাছে? এক নাম্বার ভালোবাসবো কাকে? আল্লাহকে। আল্লাহকে কেন ভালোবাসতে হবে? রাসূলকে কেন ভালোবাসতে হবে? কার কার উপরে তাকে ভালোবাসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও এখানে ক্লিয়ার করে দিয়েছেন। যারা বাড়িতে যে সুযোগ পেলে এই আয়াতটা আবার পড়বেন, জানবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি বলে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. جل الله. আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দেন, যদি তোমাদের কাছে তোমাদের পিতা, এক নাম্বার কি? তোমাদের পিতা, এরপরে তোমাদের ভ্রাতা, তোমাদের নিজের ভাই, তোমাদের নিজের পিতা, তোমাদের নিজের সন্তান, নাম্বার 3 তোমাদের নিজের ভ্রাতা, নিজের ভাই, নিজের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, নাম্বার 6 হলো তোমাদের উপার্জিত সম্পদ, নাম্বার 7 হলো তোমাদের ব্যবসা বাণিজ্য, নাম্বার 8 হলো ওয়া মাসাকিন তারদাউনাহা তোমাদের প্রিয় বাসস্থান। এই 8টা জিনিসের চাইতে যদি আল্লাহ এবং রাসূল এবং জিহাদ যদি তোমাদের কাছে বেশি প্রিয় না হয়, তোমরা অপেক্ষায় থাকো, আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা হয়ে যাবে, তোমাদের উপরে গজব নাযিল হবে, আল্লাহর চূড়ান্ত ফয়সালা তোমাদের উপরে চলে আসবে। কিন্তু আমার বন্ধুগণ, এটাও তো একটা প্রশ্ন, বাবার প্রতি সন্তানের টান আছে না নাই? সন্তানের উপরে বাবার টান আছে না নাই? কে দিয়েছেন এই টান? আসতে বলবেন না, কে দিয়েছেন? স্বামীর প্রতি বউয়ের টান আছে না নাই? স্ত্রীর প্রতি স্বামীর টান আছে না নাই? এটা কে দিয়েছেন? আত্মীয় মারা গেলে চোখে পানি আসে কেন? এর মধ্যে একটা টান আছে না নাই? এই ভালোবাসা আল্লাহ তাআলা মানা করেন নাই। ভালোবাসা থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে, স্বামী স্ত্রী বন্ধন থাকতে হবে, পিতা পুত্রের সম্পর্ক থাকতে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু সকল ভালোবাসার চাইতে ভালোবাসা সবচেয়ে বেশি দেখাতে হবে 1 নাম্বার কাকে? আসতে বলবেন না, কাকে? আজান যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা কোথায় চলে যাব? কোথায় চলে যাব? মসজিদ পাইলাম না, গোটা জমিনটাই উম্মতের জন্য আল্লাহ তাআলা সেজদার জায়গা বানায় দিয়েছেন। রাসূল বলেছেন আমার উম্মতের জন্য 5টা ফ্যাসিলিটি, সেটা হলো পৃথিবীর প্রত্যেকটা জমিনটা বান্দার জন্য সেজদার জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি,
বুক উঁচু করে বলে বেড়ালাম, কিন্তু ফজরের যখন আজান হয়ে গেল নাক ডেকে ঘুমালাম। এটা কি ইমানদারের বৈশিষ্ট্য নাকি? এটা কি ভালোবাসার সিমটম নাকি? ভালোবাসার সিমটম হলো আজান যখন হয়ে যাবে বান্দা অস্থির হয়ে যাবে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, অস্থির হয়ে যাবে, বিছানা থেকে জোরপূর্বক সে উঠে দাঁড়াবে, ওযু বানাবে, নামাজে দাঁড়ায় যাবে, কারণ সে অস্থির হয়ে যাবে কার সঙ্গে কথা বলার জন্য? আল্লাহ বলছেন, বান্দারে তোর সঙ্গে আমি 5টা বেলা কথা বলবো তোর সাথে। সহিহ হাদিসের বর্ণনা, যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় যখন সূরা ফাতিহার একটা করে আয়াত বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেন। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইহি আবদি, মালিকি ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা প্রত্যেকটা আয়াতের শেষে শেষে আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা কথার শেষে শেষে জবাব দিয়ে দেন। ওয়ালাল যালিম পর্যন্ত যখন বলে আল্লাহ বলেন, বান্দারে এতক্ষণ ধরে তুই নামাজের মধ্যে যা যা চাইলি সমস্ত চাওয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহর সঙ্গে কথা বলবো কিসের মাধ্যমে বলেন? আসতে বলবেন না কিসের মাধ্যমে? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ? দেশ স্বাধীন হলো 71-এ, আজকে 2022 শেষ হয়ে যেতেছে আর 12 দিন পর, আর 10 দিন পরে 23 সাল পরে যাবে। এই 52 বছরে যে আমরা দেখতে দেখতে অনেক মুরব্বীরা দেখে ফেলেছেন, কিন্তু এই 52 বছরে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমি যখন তোমাকে নেতা বানাবো, তুমি যদি ক্ষমতা পেয়ে যাও, তোমার কাছে যদি চেয়ার চলে আসে, তুমি যদি পদ পেয়ে যাও, তুমি যদি ক্ষমতা পেয়ে যাও, আমি আল্লাহ তোমাকে পরামর্শ দিলাম তুমি সমাজের মধ্যে 4টা বিধান কার্যকর করবে। নাম্বার 1 হলো নামাজটা কায়েম করে ফেলবে। স্বাধীনতার পর থেকে না আজ পর্যন্ত কত নেতাকে আমরা ক্ষমতায় বসতে দেখেছি, কোন নেতা কি নামাজ কায়েম করেছে নাকি? অথচ নামাজ না পড়লে বেজার হবে নাকি? সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ তাআলা দিবেন কোন অপরাধের কারণে? কিসের কারণে বলেন? নামাজের কারণে। যে নেতা আখিরাতের কোনো কাজে আসবে না, যে নেতাকে দেখলে নবীর কথা মনে হবে না, যে নেতাকে দেখলে আল্লাহর কথা রাসূলের কথা মনে হবে না, যে নেতা আমার হাসরের ময়দানে বিপদের কারণ হয়ে যাবে, সেই নেতাদের মুখে আমরা থুতু মারি, ঠিক কি না? যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, সে তোমার কিসের নেতা? কষ্ট পাচ্ছেন নাকি? 2-1 করে কিন্তু ওঠার চিন্তা করতেছে। আসেন দোয়া করে দিই নাকি? ওঠা যাবে না তো, বসেন একটু, বসেন। কত রাত চলে যায়, কত সময় চলে যায়, আর মাহফিলে বসে যদি এরকম যদি মনে হয় কোরআন শুনে যদি মজা না পান, তাহলে ভাবতে হবে ইমানের সমস্যা। আর কোরআন শুনে যদি মজা পাওয়া যায়, ভাবতে হবে ইমানটা ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলেন। একটু মনে শক্ত কথা বলে ফেললাম নাকি? কোরআন হাদিস শুনে যার মজা লাগে না, ভাবতে হবে তার কিসের সমস্যা? ইমানের সমস্যা। আর জীবনদার মধ্যে খেলা দেখলেই তার মজা লাগে না, কোন খেলার আসরে বসলে তার ভালো লাগে না, হারাম কোনো কাজে তার ভাল লাগে না, ভাবতে হবে তার ইমানটা পাকা। যেরকম সুবহানাল্লাহ। আর যার ভালো লাগবে তখন ভাবতে হবে তার ইমানটা কাঁচা। এই জন্য আমার ইমানকে মজবুত করার জন্য আমাকে একটা পরিবেশ আমাকে নিয়ে নিতে হবে। সেই পরিবেশের বাইরে আমি যাব না। আজান যখন হয়ে যাবে সব কাজ ফেলে আমি মসজিদের দিকে চলে যাব। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। নামাজের দিকে তাড়াতাড়ি আসো, কল্যাণের দিকে আসো। ঘুম থেকে নামাজ উত্তম। আমার ভাইয়েরা, যারা নামাজের সময় যারা ঘুমায়, তাদের জন্য স্বাস্থ্যের উন্নতি না ক্ষতি? উন্নতি না ক্ষতি? 24 ঘন্টার মধ্যে সবচেয়ে সুইটেবল আবহাওয়া হলো ফজরের সময়ের আবহাওয়া। যদি ওই সময় কোনো বান্দা নামাজ পড়ার নিয়তি ঘুম থেকে উঠে যদি ওযু বানায় মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, তারা দুনিয়াবি কল্যাণ হলো। এই যে শিশির ভেজা রাতের সকালবেলা শিশিরটা তার চোখে লাগলো, চোখের জ্যোতি কখনো নষ্ট হবে না। আমি আমার দাদিকে দেখেছি, আমার দাদি 80 বছর বয়স পর্যন্ত খালি চোখে চশমা ছাড়া কোরআন পড়েছেন,
কিন্তু এটাও দেখেছি দাদিকে আমি কোনোদিন দেখি নাই ফজর নামাজের পরে ঘুমাতে। প্রত্যেকটা দিন তার ডিউটি ছিল ফজর পরেই তিনি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু আজকের ভাবিরা কি ফজরের সময় ওঠে না ঘুমায়? ওঠে না ঘুমায়। এই জন্য ডায়াবেটিস আছে না নাই, হাঁটতে পারে না, চলতে পারে না। আর আমার দাদির জীবনে কোনোদিন অসুখ হয় নাই, ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে, ওয়াজ কি শুধু আমি পারি নাকি? আপনারাও পারেন আমার ভাইয়েরা। কিন্তু ফজরে ঘুমায় কেন? আর্লি টু বেড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি উঠে যাও। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, রাসূল বলেছেন আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। সকাল থেকে বরকত শুরু হয়, কিন্তু সকালবেলা বান্দা যদি ঘুমিয়ে পড়ে সে সকল প্রকার বরকত থেকে সে শূন্য হয়ে পড়ে। আমার ভাইয়েরা, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ বলে দিলেন ও বান্দা ঘুম থেকে নামাজটা উত্তম। বান্দা যখন নামাজকে উত্তম মনে করে যখন রওনা দিয়ে দেয়, ডায়াবেটিস রোগী সকালবেলা কি করে? হাঁটাহাঁটি করে। এদের মধ্যে কল্যাণ আছে না নাই বলেন? আছে। বান্দা হেঁটে হেঁটে চলে গেল মসজিদে, নামাজ শুরু হয়ে গেল। একজন ডাক্তার আছেন ভারতের, ডাক্তার দেবী শেঠি নামে একজন ডাক্তার আছেন। লোকটা হিন্দু ভদ্রলোক। আমি তার একটা স্ট্যাটাস পড়ে দেখলাম, তিনি বলছেন আমি দুনিয়ার সমস্ত রোগী দেখেছি, অনেক ধর্মের রোগী দেখেছি, খ্রিস্টান রোগী দেখেছি, বৌদ্ধ রোগী দেখেছি, হিন্দু রোগী দেখেছি, মুসলিম রোগী দেখেছি। জীবনে বহু হার্ট আমি চেক আপ করেছি, ব্রেন চেক আপ করেছি। চেক আপ করে দেখে আমি এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, পৃথিবীর ভিতরে সবচাইতে সুস্থ ব্রেন, সুস্থ হার্ট হলো যে মুসলমান 5 ওয়াক্ত নামাজে সেজদা দেয়। যেরকম সুবহানাল্লাহ। যখন মানুষ সেজদা দেয় তখন তার ব্রেন স্ট্রোক হবে না। ডাক্তার দেবী শেঠি এই বিষয়টা গবেষণা করে বললেন। তাহলে নামাজের মধ্যে বান্দার সুস্থতা আছে না নাই? আসতে বলে সুস্থতা আছে না নাই? নামাজ কি সবাই পড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন? কার একটা হাত তুলে দেখান দেখি। এই থামেন, বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ পড়লে কে খুশি হবেন? আমার 1 নম্বর ভালোবাসার জনকে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার সবচাইতে বেশি মোহাব্বত করবে, ভালোবাসবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসা 1 নম্বর মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ আমরা কখনো ছেড়ে দেব না, মনোযোগ দিয়ে নামাজ পড়ার চেষ্টা করব। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন বান্দারে ভালোবাসা আমার জন্য 1 নম্বর বরাদ্দ রাখবি। নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আসতে বলবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, ভালোবাসা এবং আনুগত্য 1 কাজ না 2 কাজ? বলেন বলেন, 2 কাজ। ভালোবাসা এক বিষয়, আনুগত্যটা এক বিষয়। তবে শুধু ভালোবাসার মধ্যে আনুগত্য নাই, কিন্তু ইত্তেবার ভিতরে ইতাআতের মধ্যে ভালোবাসাও লুকায়িত আছে। আনুগত্য যার থাকবে তার মধ্যে ভালোবাসাও থেকে যাবে, শুধু ভালোবাসা যার মধ্যে থাকবে তার মধ্যে আনুগত্য থাকবে না। এই জন্য আমার বন্ধুগণ একটা প্রেক্ষাপট বললে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমার নবীর জীবনের সবচেয়ে কাছের 2জন মানুষ ছিলেন। এক করে জন্মের 5 বছরের মাথায় তার মা ইন্তেকাল করেন, 8 বছরে তার দাদা ইন্তেকাল করেন। একের পর এক এই বিয়োগে শেষ পর্যন্ত তার দায়িত্ব পড়ে যায় হলো তার চাচার কাঁধে, আবু তালেব। ব্যবসা শেখেন, ভাষা শেখেন, সব তাকে শিখান। রসুলকে আবু তালেব খুব ভালোবেসেছেন, খুব মহব্বত করেছেন। কিন্তু আমার নবীজি যখন নবুয়তটা পেলেন, জাবালে নূর থেকে যখন কোরআন নামক কিতাবটা নাজিল হলো, কোরআন যখন সাথে নিয়ে চলে আসলেন, এসে ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে প্রথম দাওয়াত দিয়েছেন বাইরে না ভিতরে? সমাজে না পরিবারে? তাহলে ইসলামের সিস্টেম হলো প্রথম দাওয়াত হবে সমাজে না পরিবারে? আমরাও দাওয়াতি কাজ করবো আগে সমাজে না পরিবারে? পরিবারের খবর নাই, এরকম লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আর আমার নবী সবার আগে খোঁজ নিয়েছেন কোথায়? পরিবারে।
জাবালে নূর থেকে নামলেন। আসেন দোয়াই করে দিই না হয় নাকি? এই যে লোকজন দু একজন করে ওঠে, আবার দেখি এসে বসেও দেখি, আবার বলি আলহামদুলিল্লাহ। খুব যদি জরুরি হয় একটু বলবেন, একটু নোটটা উঁচু করবেন। যদি খুব জরুরি হয় সেটা মেহরবানি করে বসুন। আপনার ওঠার কারণটা যদি মাহফিলের সৌন্দর্যের ব্যাঘাত হয়, এটা আপনার জন্য বদনসিব, কেউ যাবেন না। শেষ আমরা মাহফিলের শেষ কাজ করব কি দিয়া? দোয়া দিয়ে, মোনাজাত দিয়ে আমরা শেষ করব। এই তো আর কিছুক্ষণ, জাস্ট আয়াতের একটা হক তো আছে, হকটা আমি আদায় করার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আবু তালেব কাফের ছিলেন, কিন্তু কাফের কিন্তু আগে ঘোষণা হয় নাই। রাসূল নবুয়তটা নিয়ে কোরআন কারীমের আয়াতগুলো নিয়ে সোজা বাড়ির মধ্যে ঢুকলেন। ঢুকেই স্ত্রীকে সামনে পেলেন। স্ত্রীকে সামনে পেয়ে বললেন, স্ত্রী আমার, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় বাঁচবো না, মরে যাব, আমাকে মনে হয় কেউ মেরেই ফেলে দেবে। খাদিজা, এবার খাদিজা বলছেন, আমার স্বামী আপনি কোনো টেনশন করবেন না, আপনার কোনো অনিষ্ট পৃথিবীর কেউ করতে পারবে না, কারণ আপনি মাজলুমের পক্ষে কথা বলেন, এতিমের সহায় হন, বিধবার পাশে আপনি দাঁড়ান, অসুস্থের পাশে আপনি দাঁড়ান, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। এবার রাসূল আস্তে করে বলছেন, খাদিজা রে, আমি তোমাকে আজকে একটা প্রস্তাব করব। সেই প্রস্তাবটা হলো, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন। সেই পয়গম্বরের শেষ পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে মনোনীত করে জাবালে নূরের ভিতরে আল্লাহ তাআলা আমাকে কোরআন নামক কিতাব উপহার দিয়েছেন। ভাই জিবরাইল আমার কাছে আসছিলেন, আমি যে আল্লাহর নবী, খাদিজা তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা চোখের পানি মুছতে মুছতে বলছেন, স্বামী গো, আপনার সুন্দর সৎ চরিত্রই প্রমাণ করে আপনি আল্লাহর নবী হতে চলছেন। জোরে করে সুবহানাল্লাহ। নবীজি প্রথম দাওয়াত দিয়েছেন বাইরে না পরিবারে? পরিবারে দাওয়াত দিয়ে তিনি সাড়া পেয়ে গেলেন। স্ত্রী বলছেন, স্বামী গো আমার, যে লোকটার মুখ থেকে এই 15 বছরে একটা বাজে কথা পেলাম না, যে লোকটার জীবনে এই 15 বছরে একটা বাজে কাজে যেতে দেখলাম না, বাজে কথা বলতে দেখলাম না, আপনি জানলেন নবী হবেন, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কালিমার দাওয়াতটা নিয়ে এবার চলে গেলেন তার আপনজন আবু তালেবের কাছে, গিয়ে বলছেন, চাচা আমি আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে কোরআন কারীমের মতো কিতাব দান করেছেন, আমার কাছে ওহী নাযিল শুরু হয়ে গেছে। আবু তালেব বলছে, মুহাম্মদ রে, তুমি কখনো মিথ্যা কথা বলতে পারবে না, আমি জানি তুমি আল্লাহর নবী, তুমি তো মহাসত্যবাদী, তোমার কথাকে আমি কখনো অমান্য করব না। আমি আমার 2টা কলিজার টুকরার সন্তান আলীকেও তোমার হাতে দিয়ে দিলাম, জাফরকেও তোমার হাতে দিয়ে দিলাম, 2 জনকে মুসলমান বানায় নাও। রাসূল বলছেন, চাচা ওরা মুসলমান হলে ওদের আমল নামায় জমা হয়ে যাবে, ওদের আমল ওদের কাছে। ও চাচা, আপনাকে ইনফিরাদ এককভাবে কালিমা পড়ে মুসলমান হতে হবে। আবু তালেব বলছে, মুহাম্মদ শোনো, আমার সন্তানগুলোকে দিয়ে দিয়েছি, তুমি তাদেরকে মুসলমান বানায় নাও। তুমি আল্লাহ নবী, কোনো সন্দেহ না, আমি এটা বিশ্বাস করছি, কিন্তু আমি মানব না। কেন মানবেন না? আমার বাপ দাদা যা করে গেছে তাই আমাকে করতে হবে, আমার বাপ চোর, আমিও চোর। এরকম লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, এখনো আছে না নাই? আমার বাবার ঐতিহ্যকে আমি নষ্ট করতে পারি নাকি? আমার বাবার সেই কাজকে আমি বাদ দিতে পারি নাকি? এটা একটা চরম গোলামি। এই গোলামি যখন চেয়ে বসলো আবু তালেবের ভিতরে, আমার নবীজি তাকে জোর করলেন না, জোর প্রয়োগ করলেন না। সারা জীবন আমার নবীজি মক্কার মাটিতে আবু তালেবের সঙ্গে একই সঙ্গে থেকেছেন কাফের ঘরে, কিন্তু নবীজি তাকে কখনো জোরপূর্বক একটাবার তিনি বলেন নাই। তবে যখন তিনি মারা যাবেন, মুমূর্ষ অবস্থা কাতরাচ্ছেন, আবু তালেব মারা যাবেন, নবীর কানে সংবাদ চলে গেল। কাছাকাছি গিয়ে বললেন, চাচা আপনি আমার জন্য কি না করেছেন, জেল পর্যন্ত খেটেছেন। ও চাচা, বেশি কিছু করা লাগবে না, আপনি একটাবার কালিমার ঘোষণা দিয়ে দিবেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব।
ও চাচা আপনি আমার জন্য কি করেন নাই? আবু তালেব বলছে, মুহাম্মদের তুমি আমাকে জোরপূর্বক কোনো কিছু করতে দিও না, তুমি আমাকে প্রেসার ক্রিয়েট করো না। আমার দুইটা সন্তান আলীকে দিয়েছি, জাফরকে দিয়েছি, মুহাম্মদ আমাকে জোরারোপ করলে পরে আমি ব্যর্থ হয়ে যাব, আমি পারবো না মনে হয়। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, হে রাসূল আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না কার হাতে? আমার নবীজি হাত গুটায় নিলেন, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, কিন্তু বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কারণ তার মধ্যে ঈমানটা নাই। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা দিয়েছেন রাসূলকে, আনুগত্য উপহার দিয়েছেন, কিন্তু আবু তালেব রাসূলকে ভালোবাসা উপহার দিয়েছে কিন্তু আনুগত্য উপহার দেয় নাই। এই জন্য আনুগত্যের দরকার আছে না নাই? একটা কমন আয়াত যারা পারবেন সঙ্গে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, সওয়াব পেয়ে যাবেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি আমার আনুগত্য তোমরা করো, আমার আদর্শ তোমরা মেনে নাও, আমি রাসূল আমার সমস্ত সুন্নাহগুলোকে তোমরা মেনে নাও, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে সব একাকার করে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, শর্ত হলো রাসূলকে আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর আনুগত্য করবে, নবীর আনুগত্য করবে এবং তোমাদের মধ্যে যারা লিডার তাদের তোমরা আনুগত্য করবে। সেই লিডারটা হবে নামাজি না বেনামাজি? আল্লাহর দল না মানুষের দল? আল্লাহর দল না মানুষের দল? নামাজি না বেনামাজি? নামাজি। এমন লোকের তোমরা আনুগত্য তোমরা করবে। আল্লাহ বলছেন বান্দার আনুগত্যের কোনো খেলাফ তুমি করবে না, আমি আল্লাহ তোমাকে সাহায্য দিয়ে তোমাকে বিজয় দিয়ে দেব। আমার বন্ধুগণ, তাহলে পিতামাতা, সন্তান সন্ততি, ভাই বোন, আত্মীয় স্বজন, উপার্জিত সম্পদ এবং ব্যবসা, বাসস্থান যা কিছু আছে সকল কিছুর চাইতে বেশি ভালোবাসবো আমরা কাকে? আসতে বলবেন না কাকে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ বলছেন ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে যারা বেশি পছন্দ মনে করবে না। আমার বন্ধুগণ, পারিবারিক একটা টান আছে না নাই? অর্থের টান আছে না নাই? ব্যবসার টান আছে না নাই? জিহাদকে প্রাধান্য না দিলে পরে আল্লাহর গজব চলে আসবে। আল্লাহ তাদেরকে ফাসিক বলে সম্বোধন করেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার ভাইরা, একটা প্রেক্ষাপট মনে পড়ে গেল, আরেকটা প্রেক্ষাপট বলবো নাকি? বলবো? আগ্রহ আছে এখনো? মায়েরা মাহফিল আছে নাকি? এই মায়েরাও আছে মাহফিল এখনো? খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। না আজকে পুরুষরাও তো মাশাআল্লাহ, আমি খুবই খুশি, খুবই খুশি। 99% মানুষ মাহফিল এখনো প্রেজেন্ট আছেন, বলি আলহামদুলিল্লাহ। শিখি 1% 2% তো একটু নড়াচড়া হবেই। এত বড় মাহফিলে এতগুলো লোকের মাঝে কিছু লোক তো একটু নড়াচড়া করবেই। তবে যারা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, জিহাদকে যে প্রাধান্য দেবে না, সকল কিছুর ঊর্ধ্বে যে জিহাদকে যে গুরুত্ব দিবে না, আল্লাহ তাআলা তাকে ফাসিক বলে এখানে ইঙ্গিত দিয়েছেন। একটা ছোট্ট প্রেক্ষাপট আমার মনে পড়লো। আমার নবীজি সারা জীবন যুদ্ধ পরিচালনা করেছেন 86টা। কয়টা বলেন? 86টা। 10 বছরে, কত বছরে? 10 বছরে। মদিনার জিন্দেগির 10 বছর আর মক্কার জিন্দেগির 13 বছর। এই 13 আর 10 কত হলো? 23 বছরের রাসূল গোটা পৃথিবীতে ইসলামকে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন। এই 23 বছরের তিনি মিশন তিনি বাস্তবায়ন করেছেন। তো এই 10 বছরে 86টি যুদ্ধ পরিচালনা হয়েছে তার দ্বারা। এর মধ্যে 27টি যুদ্ধের নেতৃত্ব রাসূল নিজে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল ছিলেন পিছে না সবার আগে? সবার আগে। যুদ্ধ সবার আগে। তাবুক অভিযানের সময় আমার নবীজি মদিনার মসজিদ থেকে বললেন, কে কে আছো এই তাবুকে যাবে? 30,000 সৈন্য জমা হলো। কত হাজার?
30,000 সাহাবী সব এক জায়গায় হলেন। রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত আছি, আপনি আমাদেরকে অর্ডার করুন। 30,000 সৈন্য নিয়ে বিশাল বহর নিয়ে আমার নবীজি তাবুক প্রান্তর পর্যন্ত চলে গেলেন। দীর্ঘদিন সেখানে অবস্থান করলেন, কিন্তু যুদ্ধ শুরু হলো না। রোমান সৈন্যবাহিনী, গোটা দুনিয়ার পরাশক্তি ছিল তখন তারা। রোমান সৈন্যবাহিনী পিছপা হয়ে যখন চলে গেল, আমার নবীজি তাবুকের ময়দান থেকে বিনা যুদ্ধে ফেরত আসেন মদিনার দিকে। মদিনার মসজিদে তিনি বসে আছেন। এমন সময় একজন সাহাবী আস্তে আস্তে করে নবীর সামনে এসে বসলেন। লম্বা হাদিস, বুখারীর বর্ণনা। ওই সাহাবী নিজে হাদিসটা বর্ণনা করেছেন। কাব বিন মালিক তিনি করলেন কি, আমার নবীর সামনে এসে আস্তে করে হাঁটু গেড়ে বসে গেলেন। রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কথা বলতে আসছে, আমাকে অনুমতি দিলে আমি কথা বলবো। রাসূল সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ঠিক আছে। রাসূল বলছেন, সাহাবী কি বলবে বলো। আমার নবীজি সাহাবীকে অভয় দিলেন, সাহাবী তুমি কি বলতে চাও বলো। এবার কাব বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার সৈন্য নিয়ে আপনি তাবুকের প্রান্তরে গিয়েছিলেন, কিন্তু আপনি আমাকে যেতে বলেছেন, কিন্তু আমি গড়িমসি করেছি, আমি যুদ্ধে কিন্তু যাই না, অভিযানে যাই নাই। রাসূল বলেন, কোনো কারণ ছিল না কিনা? কোনো কারণ ছিল না, গড়িমসি করেছি, অলসতা করেছি, আমি ইচ্ছা করলে যেতে পারতাম। আমার নবীজি বলছেন, কাব বিন মালিকের আর কে কে যাও নাই? হিলাল বিন উমাইয়া যায় নাই, আর কে যাও নাই? মুরারা বিন রাবিআ যায় নাই, আর কে যাও নাই? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর আমি আর জানি না। আমার নবীজি 3 জনের তথ্য জেনে নিলেন। এরপরে সাহাবী করলেন কি, আস্তে করে ঘট মসজিদ থেকে রাসূল বললেন, তুমি এখন মসজিদ থেকে চলে যেতে পারো। মসজিদ থেকে বের হওয়া মাত্রই আমার নবীজি জরুরি প্রজ্ঞাপন জারি করে বললেন, ও মদিনার সমস্ত সাহাবীরা, আমার মুসলমান সাহাবীরা, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, আজকের থেকে এই কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআর সঙ্গে সকল মুসলমানেরা তারা বয়কট করবে। সালাম দেবে না, কালাম দেবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, কোনো কিছুই চলবে না। এই 3 জনের সঙ্গে কোনো লেনদেন চলবে না। এই সংবাদ যখন কাব বিন মালিকের কানে চলে গেল, আসমান ভেঙে পড়ার মতো হয়ে গেল। দরজায় গিয়ে নক করছেন, স্ত্রী আমার দরজা খুলো। স্ত্রী ভিতর থেকে বলছেন, স্বামী আপনার ঘর, আপনার দরজা তো খুলে দিতেই হবে, তবে খুলবো একটা শর্তে। এই দিক দিয়ে আপনাকে দরজা খুলে আমার ঘরের মধ্যে ঢুকাবো, অন্যদিকে দরজা দিয়ে আমি বের হয়ে যাব, কারণ যে নবী আমার স্বামীর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে, সেই স্বামীর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এখানে প্রশ্ন হলো, ওই সাহাবীদের ভিতরে নামাজের কোনো অভাব ছিল নাকি? আসতে কয় কেন? রোজার কোনো অভাব ছিল নাকি? দান সদকার কোনো অভাব ছিল নাকি? কোন আমলের কোনো অভাব ছিল না। কিন্তু রাসূল বয়কট কেন করলেন? জিহাদে গরিমসি করলো, জিহাদে অংশগ্রহণ করলেন না। আমার নবীজি তাদের বিরুদ্ধে বয়কটের ডাক যখন দিয়ে দিলেন, দীর্ঘদিন চলে গেল। কাব বিন মালিক নিজের ঘরের মধ্যে ঢুকতে পারলেন না। স্ত্রীকে রেখে ঘরের দরজা থেকে বাইরে বের হয়ে যখন আসতেছিলেন, ছোট্ট 2টা বাচ্চা, 11 বছর 13 বছর, আস্তে করে ডেকে বলছেন, আমার সন্তানরা এদিকে আসে, আমি তোমাদেরকে আদর করে দেই। সন্তানরা কাছে তো যাই নাই, বরঞ্চ বলছেন, না যাওয়া যাবে না, কারণ রাসূল তোমার সঙ্গে বয়কট করেছে, আমরাও তোমার সঙ্গে বয়কট করলাম। ভালোবাসবো আমরা কার জন্য? ভালোবাসবো আমরা কার জন্য? আল্লাহর জন্য। শত্রুতা করবো কার জন্য? আল্লাহর জন্য। রাসূল বয়কট করেছেন, কোনো কথা নেই, কোনো কথা বলবো না আমরা। হিলাল বিন উমাইয়ার বয়স 70 বছর। কত বছর বলেন? 70 বছরের বুড়া মানুষ, যুদ্ধে তিনি যান নাই, রাসূল তাকেও বয়কট করে ফেললেন। হিলাল বিন উমাইয়ার কানে যখন চলে গেছে, বেচারা পাগলের মতো হয়ে গেছে। হিলাল বিন উমাইয়া করলেন কি, ঘরের মধ্যে তিনি একটা দড়ি শক্ত হাতে ঘর থেকে নিলেন। ঘর থেকে দড়িগুলো নিয়ে সোজা চললেন মদিনার মসজিদের সামনে। একটা শক্ত খুঁটি দেখলেন, খুঁটিতে দড়িটা বেঁধে দিয়া নিজের হাত 2টা স্বেচ্ছায় দড়িতে বাঁধলেন। দড়িতে বেঁধে মদিনার মসজিদের সামনে তাকে বেঁধে রেখে বলছে, ও হেলাল রে, তোর মতো বড় আসামি দুনিয়াতে আর কেউ নাই, তোর মতো বড় আসামি কেউ নাই। রাসূল তোর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে, কেউ সালাম দিলে কেউ উত্তর দেয় না, আমার সঙ্গে কেউ কথা বলে না। 40টা দিন ধরে তিনি অপেক্ষার প্রহর গুনছিলেন। এমন কষ্ট করে করে 40টা দিন রাত তওবা করছেন। এই সূরা তওবার প্রেক্ষাপটে আয়াতগুলো নাজিল হয়েছে। সেই সাহাবী যখন সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন,
হিলাল বিন উমাইয়া কাঁদতেছেন, নুরুল্লাহ বিন রাবিয়া কাঁদতেছেন, কাব বিন মালিক কাঁদতেছেন। 40 দিন পার হওয়া মাত্রই আমার নবীর কাছে ওহী নাযিল হয়ে গেল, হে রাসূল ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, যে 3 জন জিহাদে পশ্চাৎপদ হয়েছিল, জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই, তারা এই কয়েকটা দিন যাবত যে পরিমাণ তারা সেজদা দিয়েছে, যে পরিমাণ তারা রুকু করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, হে রাসূল এই 3 জনের তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, তওবা তো কবুল হলো ঠিক আছে, কিন্তু তাদের কি কোনো নামাজের কোনো অভাব ছিল নাকি? আস্তের অভাব ছিল নাকি? জিকির আজকের কোনো অভাব ছিল নাকি? দাড়ির কোনো কমতি ছিল নাকি? সুন্নতের আমলের কোনো ঘাটতি ছিল নাকি? কিন্তু রাসূল বয়কট করলেন কেন? কি জন্য? 1 নম্বর কারণ হলো জিহাদের ময়দানে গড়িমসি করার কারণে। আল্লাহু আকবার বলেন। ভাবতেছেন সস্তা সস্তা কিছু আমল কইরা সবার সাথে বন্ধুত্ব গড়ে তুলে, মুনাফিক, ফাসিক, জালেম সবার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলে, নামাজ কালাম পইরা, টাকা আছে হজ কইরা, দান সদকা মসজিদ একখান বানায়া সস্তায় জান্নাতে যাব, এত সস্তা জান্নাত নয়। বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে হাসতে হাসতে যারা ইসলামের জন্য জীবন দিচ্ছে, তারাও জান্নাত পাবে। আপনি সস্তা আমল করে জান্নাত পাবেন, এতটা সহজ জান্নাত নয়। জান্নাত পেতে হলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু। এবং এই আয়াতের অনুকূলে আরেকটা হলো, সেটা হচ্ছে কি? ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এবং জিহাদ করতে হবে কার পথে? আল্লাহর পথে। সকল কিছুর চাইতে জিহাদকে বেশি ভালোবাসতে হবে। যদি এই 3টা কাজ যদি আমরা করতে পারি, রহমত প্রাপ্ত বান্দা হব কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মন তো চাই কথা বলি, কিন্তু শীতের রাত, অনেক মা বোন বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন, অনেক দূর থেকে আসছেন, সব দিকে খেয়াল করা দরকার। আমার তো শুধু 1 রাত না, আমার তো সামনের রাতও আছে, মাহফিল আছে। তো আমি আমার বক্তব্যের শেষের দিকে শুধু ফিনিশিং দেওয়ার জন্য বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো আমাদের ভালোবাসার যে খাতগুলো আল্লাহ পাক এখানে দেখিয়েছেন, পিতা, সন্তান, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, উপার্জিত সম্পদ, ব্যবসা, বাসস্থান, এই সব কিছুর ভালোবাসার চাইতে ভালোবাসা বেশি রাখতে হবে, প্রাধান্য দিতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ আমাকে জান্নাত দিতে চেয়েছেন, বিনিময় করে 2টা জিনিস দেব আমরা আল্লাহর পথে, একটা জান আর একটা কি? মাল। এটা কে চেয়েছেন? আল্লাহ চেয়েছেন। এমন কি প্রস্তুতি সবার আছে? প্রস্তুতি সবার আছে? সুদ কি এলাকায় আছে নাকি? ও সুদ রেখেও সুদের কোনো কারবার করা যাবে? এই মুহূর্তে কেউ উঠবেন না, ভাববো ওই লোকটি সুদ খায়। বসেন। সামাজিক কিছু প্রবলেম আছে না নাই বলেন? এই সুদ কি ওয়াজ করে বন্ধ হবে? সমাজে জেনা আছে না নাই? জেনা কি ওয়াজ করে বন্ধ হবে? আচ্ছা, সমাজে ঘুষ আছে না নাই? ঘুষ কি ওয়াজ করে বন্ধ হবে? মদের দোকান নওগাঁ জেলায় আছে না নাই? ওয়াজ করে কি মদের দোকান বন্ধ হবে? তাহলে এগুলোকে বন্ধ করার জন্য জিহাদের দরকার আছে না নাই? জমিন আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? নামাজ কায়েম হলে সেই সমাজের সুদ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। অতএব নামাজ শুধু আমরা পড়বো না, নামাজ কায়েমের সংগ্রামে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। এই আশাবাদ কামনা করছি। আল্লাহ সবাইকে তুমি আল্লাহ কবুল করো। মা বোনরা আসছে মাহফিলে? আসছে তো? মা বোনরা কি নামাজ পড়ে? আচ্ছা, বোরকা পড়ে? কি বোরকা পড়ে? টাইট। আপনি দেখলেন কেমনে? ও আচ্ছা। ও বাজারে গেলে মেয়েরাই বেশি, মেয়েদের সংখ্যাই তো বেশি। বাজারে তো এখন মেয়েরা ফার্স্ট। স্বামীকে বলে তুমি তো স্লো, তুমি কিছু বোঝো, দাম বেশি দিয়ে আসো, শাড়ির দাম 800, দিয়ে আসো 1500, থাও তোমার মার্কেটিং, দাও আমাকে টাকা। ঢং ঢং করে মার্কেটে চলে যায়। এমন কিছু মহিলা মনে হয় বাংলাদেশে খুবই কম আছে না নাই? আচ্ছা, মার্কেটে আপনি যাবেন তো স্বামীকে রেখে যাবেন কেন? স্বামীকে নিয়ে যান। একটা নারী কখনো একা চলবে না। একটা নারীর একা চলা জায়েজ নাই। হজেও একটা নারী একা যেতে পারবেন। হজের মতো সফরে যদি একা না যাওয়া যায়, মার্কেটে যাওয়া তো সুন্নতে মুআক্কাদা।
এগুলো আমরা বোঝার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। বিশেষ করে আমি আমার মাদেরকে বলবো, আমার মা যারা আজকে মাহফিলে এসেছেন, আমি তাদেরকে করজোরে বিনতি জানাচ্ছি, মেহেরবানি করে আপনার ভিতরে কিছু গুণ আসা দরকার। স্বামীর ব্যাপারে এত রিপোর্ট, হুজুর আমার স্বামী ভালো না, স্বামীর চরিত্র ভালো না, খালি মেয়েদের দিকে চায় থাকে, এরকম রিপোর্ট আছে না? বলে কিনা বলেন? স্বামী কেন পরকিয়া করে, এই ক্ষেত্রে মেয়েদেরও স্ত্রীদেরও কিছু ব্যর্থতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমি আমার মাদেরকে বলবো, মা আপনাকে এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। সে সতর্ক হলো, মেহেরবানি করে আপনাকে 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? 5টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো, স্বামীর সামনে আপনি আপনার দেহের যে ফিটনেস আপনি ঠিক রাখার চেষ্টা করবেন। নারীকে সুন্দর করে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে? মেয়েরা সুন্দর পোশাক পরবে মার্কেটে না স্বামীর সামনে? স্বামীর সামনে সেনা শাড়ি, মার্কেটে যেতে একদম জামদানি শাড়ি। দেখছো? ঠিক বিয়ে করছো? ঠিক কইছে কি? বিয়ে কিন্তু করেনি ও, ঠিক এর বেঠিক কি বুঝলো? পরিবেশ পরিস্থিতি বলতেছে, এটা করা যাবে না। আপনাকে সাজতে হবে স্বামীর সামনে। কার সামনে? স্বামীর সামনে। আপনার সকল সৌন্দর্য স্বামীর জন্য আপনি বরাদ্দ করুন, সকল সৌন্দর্য স্বামীর জন্য আপনি প্লেস করুন। নাম্বার 1, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। নিজের চুলের যত্ন নিবেন, নিজের দেহের যত্ন নিবেন, নিজের শরীরের যত্ন নিবেন। এই যত্নটা নিয়ে নিজকে ধ্বংসের দিকে না ঠেলে দিয়ে নিজের যত্ন আপনাকে নিতে হবে। এরপরে আপনি কি করবেন? নাম্বার 2 হলো, আপনার স্বামীকে সন্তুষ্ট করার জন্য আপনি প্রাণান্তকর চেষ্টা চালাবেন। আপনাকে মেধাবী হওয়া দরকার, ইন্টেলেকচুয়াল হওয়া দরকার। নাম্বার 3, এই সংসার হবে আপনার জীবনের শেষ সংসার, এটা মাথায় নিয়ে আপনাকে চলতে হবে। দেখবেন কিছু কিছু স্ত্রী আছে ভাসমান স্বামীর বাড়িতে থাকে, কি ভাসমানের মতো থাকে, মূল তার টানটা পড়ে থাকে বাবার বাড়ির দিকে। মাঝে মাঝে হাই হ্যালো হয়, বাবার সঙ্গে ঘন ঘন কথা হয়, বাপও কম না। মেয়েকে বলে, মা তোর স্বামীর ঘরে তুই কেমন আছিস ভালো করে বলবি, যদি কিছু বলে আমারে বলবি খাইয়া ফেলাবো। এরকম কিছু শ্বশুর আছে না? এগুলো এই দুষ্ট শ্বশুর কিছু আছে, সংসার ভাঙ্গার এরা মহাজন আছে। এগুলো কথা কি বলার দরকার আছে না নাই? আমার মা, আপনার যখন বিয়ে হয়ে যায়, স্বামীর ঘরে যখন আপনি চলে গেলেন, আপনাকে মাথায় রাখতে হবে এটা আপনার স্বামী, আপনার জীবন যৌবন তার কাছে আপনি উৎসর্গ করে দিয়েছেন। আপনার সন্তানের মা হয়ে যাবেন অথবা মা হয়েছেন, এটাই আপনার শুরু, এটাই আপনার শেষ। আপনার সম্পূর্ণ ভালোবাসাটা আপনি আপনার স্বামীর জন্য উজাড় করে দেন। আমি আল্লাহর কসম করে বলে গেলাম, কোন স্ত্রী তার স্বামীকে তার মোহাব্বত ভালোবাসা 100% উজাড় করে দেয়, ওই সংসারটা জান্নাতের টুকরা হতে বাধ্য। ঠিক কিনা? চলে গেলেন, বসেন। আপনাকে দিয়ে দোয়া করাবো তো, একটু বসেন। কোথায় উনি? কি আজকের মাহফিলের সভাপতি মহোদয়? আমি তো ভাবছি আপনি। হাই, আমি ভাবলাম কারে। আর হুজুর আসেন, আপনি কোনো ক্ষমা নাই, আপনাকে আসতে হবে, আমরা দোয়া করবো তো। আপনাকে নিয়ে দোয়া করবো, আসেন 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 আসেন, ওস্তাদ আসেন আসেন। একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মানে কি জানেন? আল্লাহু আকবার। আমি তাকে বসায় রেখে কথা বলছিলাম, আল্লাহ তুমি তাকে আমাদের মাঝে দীর্ঘদিন আমাদের মাঝে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাজারো আলেমের ওস্তাদ তিনি, ওস্তাজুল আসাতিজা। জি, আমি আর সব দিকে তাকাচ্ছি, আমি আর সময় নেব না। আমরা ওনার অনুমতি নিয়ে আমরা আস্তে আস্তে দোয়ার দিকে চলে যাবো। ফজর পড়বো তোমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান।
বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম, ঠিক কিনা? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু, ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। কেউ তো মারহাবা বললেন না, কিছু বললেন? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহ কবুল করুন। একটু একটু করে বললাম, সব তো একটু একটু করে বলতে হবে, তাই না? জি, আসুন আমরা এখন কাঙ্ক্ষিত দোয়ার দিকে যাব। দোয়ার দায়িত্ব আমি মুহতারাম সভাপতি মহোদয়কে দিলাম। আচ্ছা, কেমন থাকতে পারে বলেন? শুনবেন? শোনেন। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যতীত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কহু আসে বিষে দংশে নি যায়। আপনি যদি জেলখানে নিজেই না ঢোকেন, আপনি বুঝবেন কি আপনি কেমন আছেন। আল্লাহ তুমি তার জীবন থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দিও। ওই কইছিলেন আপনি, এতগুলো ক্যামেরা আসছে দেখছেন, এরা যে কেমনে খবর পায় আল্লাহ জানে। পিঁপড়া ছিলেন, পিঁপড়া, পিঁপড়ার খবর রাখে কিসে, কোথায় মিষ্টি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাদের এই খেদমতকে কবুল করো। অনেক কষ্ট করে তারা এই রেকর্ডগুলো নিয়ে তারা আবার অনলাইনে দিয়ে দেন। অনলাইনে দেওয়া মানে কি? বান্দাকে গান শোনা থেকে বাঁচিয়ে রাখা। আলহামদুলিল্লাহ বলেন, খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখা। এটা একটা অনলাইনের বিশাল একটা জগৎকে তারা দখল করে রেখেছে। আল্লাহ তুমি তাদের এই সেবাটাকে ইখলাসের সাথে করার তৌফিক দিয়ে দাও। এক নম্বর টার্গেট হবে আখিরাতের নাজাত। এই নামাজ পড়েন তো আপনারা? ভালো করে করবেন। এই ক্যামেরায় নামাজ পড়েন তো আপনারা নাকি? হ্যাঁ, 5 ওয়াক্ত। এই কে পড়ে না মানে কে কইছে? এই পড়ে তার মনে হয় নামাজ পড়ে। জি, আল্লাহ তুমি সবাইকে নামাজি বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাদেরকে বলবো 14 জন পুরুষ ছাড়া কারোর সঙ্গে দেখা করবেন না। 14 জন। কয়জন? নিজের স্বামী, তার জন্য কোনো হেজাব নেই, আর বাকি 13 জনেও সেখানে হেজাবের একটা ব্যবস্থা আছে না নাই? আছে। অবশ্যই কাপড় পরবেন তারা। বাবার সামনে দেখা করলে তাদের মাথায় ওড়না থাকবে, বুকে প্রশস্ত কাপড় থাকবে, নিতম্ব ঢাকানো থাকবে। বাবা, ভাই, চাচা, মামা, এরপরে ভাতিজা, ভাগিনা, এরপরে নিজের ছেলে, নিজের জামাতা, যাদের সঙ্গে বিয়ে জায়েজ নাই তাদের সঙ্গে দেখা করা, যাদের সঙ্গে বিয়ে জায়েজ নাই তাদের সঙ্গে দেখা করা জায়েজ, আর যাদের সঙ্গে বিয়ে জায়েজ তাদের সঙ্গে দেখা করা জায়েজ নেই। বাস এই সূত্র নিয়ে আল্লাহ তাআলা এই এলাকার মা বোনদেরকে পর্দার মতো ফরজ বিধানকে মেনে চলার তৌফিক দান করুন।